সমস্ত মানুষদেরকে দুইটা ভাগ করলাম, নাস্তিক এবং ইমানদার। আবার ইমানদার যারা, বিশ্বাসী যারা, তাদের মধ্যে আবার কিছু ভাগ আছে। একদল মানুষ বলে আল্লাহ এক, আরেক দল মানুষ বলে না আল্লাহ এক না, আল্লাহ দুইজন। আরেক দল মানুষ বলে না তিনজন, আরেক দল মানুষ বলে না 33 কোটি। বিশ্বাস কিন্তু তিনজনই করে, কিন্তু বিশ্বাসীদের মধ্যে আবার দেখেন কতগুলো ভাগ। মুসলমান ভাইরা রে আমার, যেই দল বলে আল্লাহ এক, তাদের দলিল হলো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলো এক, আহাদ শব্দের অর্থ হলো একক, ওয়াহিদ শব্দের অর্থ হলো এক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক না বলে একক বললেন। একক বলার কারণ কি? একক আর একের মধ্যে পার্থক্য আছে। এক মানে এক, মনে করেন একটা আপেল আছে, একটা আপেলকে যখন দুইটা ভাগ করবেন, ওই আপেলটা কিন্তু আর এক থাকবে না, তখন ওয়াহিদ থেকে ইসনান হয়ে যাবে। আবার যদি ভাগ করেন তাহলে ইসনান থেকে আরবা হয়ে যাবে, 4 ভাগ হয়ে যাবে। এরকম ভাবে ভাগ করতে করতে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, আপেলটাকে আর ভাগ করা যাবে না, এমন একটা অণু তৈরি হয়ে যাবে। ওই অণুকেই বলা হয় একক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম একক, এক নয়, আমি হলাম একক, আমি আল্লাহ পাক হলাম একক, আমি ছাড়া আর কোনো কিছু একক নাই। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, আলোর সঙ্গে সংমিশ্রণ আছে, পানির সঙ্গে সংমিশ্রণ আছে, বাতাসের সঙ্গে সংমিশ্রণ আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম একক, আমি কারো মুখাপেক্ষী নই। ইমানদাররা তারা বলে হলো আল্লাহ এক। আবার আরেক দল, তারা ইমানদার দাবি করে, তারা বলে আল্লাহ দুইজন। বা আরেক দল বলে আল্লাহ তিনজন। আরেক দল তারাও আল্লাহকে বিশ্বাস করে, তারা বলে 33 কোটি। মুসলমান ভাইরা রে আমার, এই বিশ্বাসীদের মধ্যে যে এতগুলো দল দেখলেন, এই সবগুলো দলের মধ্যে আবার একটা দল হলো সঠিক। যারা এক আল্লাহ বিশ্বাস করে তারাই হলো সঠিক। এই এক আল্লাহ যারা বিশ্বাস করে তাদেরকে নিয়ে আজকে আলোচনা।